তো দেখেন এই জায়গায় যখন আপনি র ফাইলে সেভ করবেন তখন যাবেন সেভে বা সেভ এজে। এগুলো তো আমরা জানি কোনটা কি কাজ করে। একবার সেভে কাজ করলে পরবর্তীতে যদি ওই ফাইলটি আবার সেভ করতে চান আলাদাভাবে, তাহলে সেভ এজ দিয়ে আলাদা নাম দিয়ে বা আলাদা ফোল্ডারে সেভ করবেন। আর যদি আপনি জেপিজি পিএনজি রাস্টারভাবে সেভ করতে চান, এই তিনটে অপশনের মাধ্যমে সেভ করতে পারবেন। সেই ক্ষেত্রে হইলো কি এক্সপোর্টে যাবেন, সেভ ফর ওয়েব। দেখেন সেভ ফর ওয়েবে গেল কিন্তু একটা দেখা যাচ্ছে, তাই না? এই জায়গায় ফিট স্ক্রিনে যাই, একটা দেখা যাচ্ছে। দেখেন অরিজিনালে যাই, ইসে গেল, ঠিক আছে। এখানে দেখেন এখন এই যে কয়টা ফাইল পাইতেছেন? একটা, তাই না? যেটা সিলেক্ট করা আছে আর কি, প্রথমটা সম্ভবত ওইটাই। এই যে দেখেন এখানে নাম, আর এখানে কি ফরম্যাট, কোন ফরম্যাটে দিবেন। তো জেপিজি আছে, পিএনজি আছে, পিএনজি 24 আছে, পিএনজি 8, এটাই ব্যবহার করতে পারেন। এটা হলো বিট হিসাব করতেছে কোন বিটে সেভ হবে। সচরাচর আমরা 8 বিটে সেভ করার চেষ্টা করব। তো এখানে দেখেন 8 দিয়ে জেপিজি সেভ করি ফার্স্টে। জেপিজি যদি এই যে কথা আছে, আপনি যদি এই জায়গায় শুধু এই জায়গায় কি কাজটা চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন না, সেই ক্ষেত্রে কি পিএনজি দিয়ে সেভ করবেন। আর পিএনজি দিয়ে সেভ করে অবশ্যই কি এই যে এই মার্কটা দিবেন, এই যে ট্রান্সপারেন্ট আছে না, এটা দিতে হবে। কারণ এটা না দিলে কিন্তু আপনার হলো একটা কি পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এটা টিক মার্ক দিবেন, টিক মার্ক দিলে এরকম আর কি আপনার হলো নো ট্রান্সপারেন্ট। এই যে দেখেন নো ট্রান্সপারেন্ট আছে না, মানে এখন কি এটা শুধু পিএনজিতে সেভ হবে, পিছে কি ব্যাকগ্রাউন্ডটা আসবে না। আর যদি এটা টিক মার্ক না থাকতো তাহলে কি আপনার পিছে ব্যাকগ্রাউন্ড চলে আসতো। এটা হলো এই কথা। এখন জেপিজিতে সেভ করলে এইভাবে জেপিজিতে সেভ করেন। এই যে জেপিজি দিলাম। এখন দেখেন এখানে কিন্তু হোয়াইট কালার আছে বাই ডিফল্ট। এখানে সেভ দিলাম, ডেস্কটপে সেভ করি। আমরা ডেস্কটপে সেভ করি। দেখেন আমরা ডেস্কটপে আনটাইটেল নামে এই যে ফাইলটা, তাই না? ব্যাকগ্রাউন্ড আসছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ড আসছে। আর যদি আমরা ব্যাকগ্রাউন্ড না চাইতাম সেক্ষেত্রে কি করতাম? পিএনজি দিতাম। এই যে এখানে ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে কি করতাম? সেভ ফর ওয়েব। এখানে পিএনজি দিয়ে এই যে এটা টিক মার্ক দিয়ে দিতাম, তাই না? টিক মার্ক উঠাই দিলে দেখেন সাদা হয়ে যাচ্ছে, টিক মার্ক দিলে ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। এখন যদি আবার আমরা এটা ডেস্কটপেই সেম জায়গায় সেভ করি, দেখেন এখানে এই যে এটা, তাই না? নিচে এই দেখেন শুধু কি আপনার দাগগুলো আসছে, যেটা পেন টুল দিয়ে টানছিলাম, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসে না। তো এই গেল এই কথা। এখন দেখেন আমরা এই জায়গায় কিন্তু চারটার মধ্যে কি এই যে 3 নাম্বারটা সিলেক্ট আছে না আমার এই জায়গায়। এই দেখেন এখানে বোঝা যাইতেছে এই জায়গায় আর্টবোর্ড, কত আর্টবোর্ডে সিলেক্ট আছে বোঝা যাচ্ছে। এই জায়গায় 3 নাম্বার আর্টবোর্ডে এই জায়গায় সিলেক্ট আছে। এখন দেখেন আপনি বলতে পারেন 1 নাম্বার আর্টবোর্ডে যাবো কিভাবে? এই জায়গায় আরো ক্লিক করে 1 নাম্বার যাবেন, এই যে 1 নাম্বার আছে, বুঝতে পারছেন? আবার এখানে আরো ক্লিক করে 2 নাম্বার, এইভাবে যা যায়। আর একটা হলো আপনার এইভাবে গিয়ে যখন কোনো একটা আর্টবোর্ডে কাজ করবেন, এই যে এখানে আর কাজ করলেন, দেখেন অটোমেটিক এই যে 3 নাম্বার চলে আসছে। আবার এই যে কাজ করেন, এই যে 4 নাম্বার চলে আসছে। যে আর্টবোর্ডে কাজ করেন এটা অটোমেটিক আসবে। আর যদি আপনি নির্দিষ্ট আর্টবোর্ড নিতে চান, এখানে এক ক্লিক করলেন, এই যে একটা আসলো। এখন চারটা তো একসাথে কাজ করবেন না আপনি, চারটা তো একসাথে কাজ করতেছেন। আর যদি কাজ করেন ও চারটা করবেন, এই দেখেন এই যে চারটার মধ্যে একটা রাউন্ড শেপ দিলাম, চারটার মধ্যে হয়েছে। হয় হবে না যে এরকম না, কিন্তু হ্যাঁ ওইটাই দেখা যাচ্ছে। এখন দেখেন আপনি চারটা সেভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এক্সপোর্টে গিয়ে কি করবেন? সেভ ফর ওয়েব দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু কোনো আর্টবোর্ড চারটা আসতেছে না। সেই ক্ষেত্রে আমরা যখন আর্টবোর্ডে চারটাই সেভ করতে চাচ্ছি একসাথে, সেই ক্ষেত্রে আমরা কি এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন অল্টার কন্ট্রোল ই এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে চারটাই আছে না আমার, এই যে টিক মার্ক দিয়ে দিবেন চারটা। আমি চারটাই কি একসাথে সেভ করব। এখন দেখেন বা এখানে অল ক্লিক করে দিবেন, তাহলে হবে এই যে অল। বা এখানে আবার টিক মার্ক উঠাই দিলে কি একটা একটা করে কমবে। আর যদি অল দিয়ে দেন, এই যে অল সবগুলো টিক মার্ক হয়ে যাবে। দেওয়ার পর এখানে দেখেন আপনি কোন এক্সপোর্ট টু কোন জায়গায় সেভ করতে যাচ্ছেন, এই যে ফাইলে ক্লিক করে দেখাই দিবেন কোথায়। আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি, ডেস্কটপ ফাইলটা সিলেক্ট ফোল্ডার করলাম। এই দেখেন ডেস্কটপের ফোল্ডারটা কি সিলেক্ট চলে আসলো। এখন দেখেন এখানে ফরম্যাট চাচ্ছে, কোন ফরম্যাটে সেভ করবেন? পিডিএফ নাকি এসভিজি না জেপিজি, জেপিজি 50, জেপিজি 80, জেপিজি 100, পিএনজি। এখন এইগুলো বিভিন্ন মান আর কি, এগুলোর মধ্যে এই ফাইল আসবে না, এগুলো সব রাস্টার।
এই ফাইল এডিট করা যায়। এগুলো যদি একবার সেভ করেন এগুলো আর এডিট করতে পারবেন না, কারণ এগুলো ভেঙে যাবে রাস্টার। দেখেন আমি জেপিজি 100 এ সেভ করার চেষ্টা করবেন। এখানে জেপিজি অনেকগুলো ফরম্যাট আছে, জেপিজি 100 দিলাম, দেওয়ার পরে এক্সপোর্ট দিয়ে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। এই যে দেখেন অন এক্স লেখা না, এই অন এক্স লেখা ক্লিক করলে এই দেখেন 4টা আর্টবোর্ডে চলে আসলো। এই যে 4টা ডিজাইনে পাচ্ছি আমরা, এই যে 1টা 2টা 3টা 4টা। যখন একের অধিক আর্টবোর্ড থাকবে তখন এইভাবে কি আপনি সেভ করবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? কালেকশন করানোর হলে সেক্ষেত্রে আমরা এটা কিন্তু এখন এআই তে সেভ করি না। এআই তে সেভ করবো কিভাবে? সেভে গিয়ে এখানে আমরা এই যে এআই, তাই না, পিডিএফ এ করলেও কিন্তু আমরা কিছু করতে পারবো না। ইপিএস এ করলে আপনি সংশোধন করতে পারবেন, ইপিএস এ করলে, কিন্তু আপনি ইপিএস করবেন না, সবসময় এআই তে করবেন। ইপিএস কখন দেয়? ইপিএস এ দেয় যখন আপনি মার্কেট প্লেসে সেল করবেন ডিজাইনটা, তখন ইপিএস এ সেভ করে তাদেরকে দিতে হয়। ঠিক আছে? এটা ইপিএস এ সেভ করলে কি সুবিধা, আপনার হলো মেগাবাইটটা একটু কমে যায়, কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? তো আপনি যেহেতু নিজের ডেস্কটপে রাখবেন, এআই ফরম্যাট রাখবেন, এই যে এআই তে রেখে সেভ করে দিবেন। এখন দেখেন আমার অরিজিনাল, এখানে অবশ্যই কি বলছিলাম, সিসি, তাই না? কারণ এইগুলো তো হলো আলাদা আলাদা মডেল সফটওয়্যারে। সিসি তে রাখবেন তাহলে অল সিসি ভার্সন সাপোর্ট করবে। এই যে আমার এখন এটা সেভ হয়ে গেছে। এখন আমি এটা চাইলে যখন খুশি তখন কি এই ফাইলটা ওপেন করে কি দেখতে পারো। আমাদের এই ফাইলটা কোথায়? এই যে এইটা, তাই না? এখানে ডাবল ক্লিক করলে এই যে চলে আসলো। ও এটা না, এটা আরেকটা। তো দেখি, এই যে এটা নিচে, তাই না? এই যে এখানে আসছে। তো এখানে এটা, তো আপনারা নির্দিষ্ট একটা ফোল্ডারে আলাদা আলাদা ফোল্ডার করবেন। বিজনেস কার্ড ডিজাইনের জন্য আলাদা, ফ্ল্যাট ডিজাইনের জন্য আলাদা, তাই না? আলাদা আলাদা। কারণ আপনাদের প্রত্যেকটা ডিজাইন মিনিমাম কি 50, 60টা, 100টা ডিজাইন হইতে হইব। তখন মনে করেন মিনিমাম 50টা করে ডিজাইন করেন। 12টা যদি সাবজেক্ট নিয়ে কাজ করেন, 12টা হইলে 10টায় যদি করেন 5 10 50, 500 ডিজাইন হয়ে যাবে। 500 ডিজাইন যদি আপনি করেন আপনার কি তখন মোটামুটি ক্লিয়ার হবে। আর অবশ্যই কি মানুষের ডিজাইনগুলো যেগুলো সুন্দর ওইগুলা ক্লিয়ার করবেন। দেখলাম একজন আমেনা বেগম নাকি, উনি হইলো আপনার হইলো ডিজাইনগুলো করছে, আপনার আইডি, ঠিক আছে? তো মনে করেন ওই জায়গায় হইলো ওনার একটু ভুল আছে পদক্ষেপটা। আপনার ফার্স্টে হইলো কি মানুষের ডিজাইন প্রচুর আপনার ফলো করতে হবে, প্রচুর। ঠিক আছে? আপনি টেক্সট লোগো করেন। আমি আপনাকে বলে দেই, আমার গ্রাফিক রিভারে একটা ওয়েবসাইট দেখাইছিলাম, আপনাদের সামনে দেখাবো। এই দেখেন গ্রাফিক রিভার, এটা হলো কি একটা নেট নাই। ও নেট নাই, তার কাটা গেছে না? আচ্ছা, এই গ্রাফিক রিভারে গেলে লোগো লেখা সার্চ করবেন, ওখানে অনেক লোগো আছে, ওইগুলো ফলো করবেন। সবসময় অন্যটা ফলো করেন। ফার্স্টে প্রথম 20-30টা অন্যটা ফলো করেন, পরে দেখবেন আস্তে আস্তে নিজেই ডিজাইন পারতেছেন, তখন নিজে নিজে আঁকার চেষ্টা করবেন। কিন্তু প্রথম হবে না, একটু এবড়ো থেবড়ো হবে, এরকম আর কি। তো প্রচুর মানুষের ডিজাইন প্র্যাকটিস করতে হবে। 6 মাস আপনার হার্ড ওয়ার্ক করতে হবে। 6 মাস হার্ড ওয়ার্ক করতে গেলে আপনি ভালো একটা কি পজিশনে চলে যাবেন। ঠিক আছে? আপনার 6 মাসে আপনি টার্গেট রাখতে হবে প্রত্যেকটা ডিজাইন আপনি 50টা করে ডিজাইন, অন্যের ডিজাইন ফলো করেন। সেটা ইউটিউব দেখে হোক, যেইভাবে হোক, আপনার মার্কেট প্লেস দেখে হোক। ঠিক আছে? আপনি ভালো ভালো যে ডিজাইনগুলো সুন্দর লাগে ওই ডিজাইনগুলো আপনি কি কপি পেস্ট করবেন। আস্তে আস্তে আমরা কপি পেস্ট আরো কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে করবেন সেটা আরো দেখাই দিব সামনের ক্লাস। খুব ওইগুলো দেখলে আপনারা আরো ইজি হয়ে যাবে। তখন মনে করেন আপনি ডেইলি ডিজাইন করতে পারবেন, অনেকগুলো 4-5টা ডিজাইন করতে পারবেন। 1-2টা ক্লাস দেখলে 4-5টা ডিজাইন করতে পারবেন, যেভাবে দেখাই দিব। তাহলে মনে করেন যদি ডেইলি আপনার 5টা করে ডিজাইন করেন কপি, তারপর দেখা গেল 3-5-15 মাসে 150টা। ঠিক আছে? এরকম একটা টার্গেট নিলেও আপনার হইলো 6 মাসে কি আগাই যাবেন অনেকটা। তো দেখেন আর কথা বাড়াবো না। তো আমরা ডিজাইন ধরতে ধরতে মানে ঈদের পরেই, তো এই ঈদের মধ্যে যে ছুটি আছে আপনাদের, এইগুলোর মধ্যে এইগুলো সব পিসের যে ক্লাসগুলো মিস করছেন প্র্যাকটিস করতে, ওইগুলো সব প্র্যাকটিস করবেন। দেখেন এখানে আমরা গত ক্লাসে দেখছিলাম আপনার ফ্রি ট্রান্সফর্ম পাপেট টুল গুলো দেখছিলাম, তাই না? এখন দেখেন শেপ বিল্ডার টুল আছে, আজকে শেপ বিল্ডার টুল দেখবো। তো এই জন্য আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এখানে 4টা আর্টবোর্ড দেখা যাচ্ছে, আমি একটা আর্টবোর্ড নিব। দেখেন শেপ বিল্ডার টুলটা হলো কি আপনার শেপ গুলা কাটা, আগের ক্লাসে যেমন কাটাকাটি দেখছি শেপের মাধ্যমে, এটাও কাটাকাটি। আমরা তো অনেক ভাবে দেখছি শেপ কিভাবে কাটে, তাই না? সিজার টুলে দেখছি, তারপরে নাইফ টুলে দেখছি, তারপরে কি আপনার হলো পাথফাইন্ডার টুলেও দেখছি আমরা। তো দেখেন এখানে তাহলে শেপ বিল্ডার টুলটা কি? শেপ বিল্ডার টুল দেখেন
যখন আপনি এই শেপ বিল্ডার টুলটা কাটার একটা মজার জিনিস আছে, সেটা হলো কি আপনি এটা রাউন্ড করলেন, এই শেপটাকে রাউন্ড করলেন, তাই না? তো আমরা এর আগের ক্লাসও দেখছি যে এইভাবে যদি এটা করি, ধরেন আমি এইটাকে কি এই নিচের শেপটাকে এই সাইড রাউন্ড রাখবো, তো এই দুটা ক্লিক করে কি করব, আমরা পাথ ফাইন্ডার গেলে আমরা কি করতাম, এটাকে হ্যাঁ ডিভাইডেড দিতাম বা মাইনাস ফন্ট দিতাম, এই যেটা মাইনাস ফন্ট, তাহলে ফন্ট কালারটা মাইনাস হয়ে গেল না? হ্যাঁ, এখন দেখেন সেম এই কাজটাই করা যায় আবার এই টুলের মাধ্যমে, এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে। দেখেন এই সেম কাজটা এটা করা যায় কিভাবে, এই দুটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যখন আপনি এই যে শেপ বিল্ডার টুলে যাবেন, শেপ বিল্ডার দেখেন এখানে কি আসছে, প্লাস, তাই না? প্লাস আসছে না আইকন? প্লাস আইকন যদি এইভাবে ধরি তাহলে কি এটা ঢুকে গেল না? কেটে কেটে কই গেল? এই যে এই দাগের মধ্যে গেল। তারপরে আবার যদি এটা কেটে দেই, এই দাগটা কেটে কি এটার সাথে ম্যাচিং হয়ে গেল না? তাহলে বুঝতে পারছেন এটা কি হইলো, আপনার প্লাস হইলো। আর যদি সেম জিনিসটাই আমি মাইনাস করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, এই দুইটা সিলেক্ট করে আমি এই যে শেপ বিল্ডার টুলে যাব, এখানে কি অল্টার দেবো, কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, অল্টার ধরে এটা কেটে দিলাম, দেখেন চলে গেল না? হ্যাঁ, এখন দেখেন একটু বুঝেন, এই যে কাটলাম কোন অংশটুকু কাটলো, দেখেন এই যে এইভাবে কাটলাম কোন অংশটুকু কাটতেছে, এই অংশটুকু দেখেন, এটার মধ্যে যে এই পাতটা আছে, এই পাতের অবশিষ্ট অংশ, মানে এই পাতের বাইরের অংশটুকু কাটতেছে, কারণ আমি কি অল্টার ধরে এটার মধ্যে নিলাম। আবার যদি এটার এই পাতটার ভিতরে ঢুকি তাহলে কি কই গেল, এই পাত পর্যন্ত গেল, মানে এটা কি পাতে হইলো ওর শেষ সীমানা। আবার ওই পাত যদি কেটে দেন তার পরবর্তীতে যে পাত ওইটাই সে ধরবে। যেমন আমি এখানে এই দুইটা যখন সিলেক্ট করলাম, এখানে পাত কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তো আমি যদি শেপ বিল্ডার টুল দিয়ে এটা কাটি, এটা কেটে গেল, আবার এটা ভিতরে গেলাম কাটলো, আবার এটা ভিতরে গেলাম, সবগুলা কেটে গেল, বুঝছেন? এখন বলতে পারেন এটা মজাটা কোন জায়গায়, এটা এইভাবে করলে লাভটা কি? তো এটা এইভাবে লাভটা কি, এটা কখন ব্যবহার করবেন, ধরেন আপনারা হ্যাঁ ধরেন আপনি এই জায়গায় একটা কি আপনার একটা লোগো ডিজাইন করলেন, যেমন এখানে 1PT একটা নিলেন, জি শুধু কন্ট্রোল দিলে কি কপি হয়। এখন দেখেন এটাকে আমি Ctrl+C Ctrl+F কপি করে কি করলাম, ঘুরাই দিলাম, তাই না? এভাবে ঘুরাই দিলাম। তো দেখেন এটা ঘুরাই দেওয়ার পর আবার ইচ্ছা করলে এখানে কি এটা সিলেক্ট করে Ctrl+C Ctrl+F কপি করে আবার এইভাবে দিলাম। এটা কত ডিগ্রি আছে দেখি, 145 ডিগ্রিতে রাখি, হ্যাঁ 105। আচ্ছা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা কম হয়ে গেছে, এই কারণে 16টা নিলে ভালো হইতো। আচ্ছা দেখেন এটা সুবিধাটা হলো কি, আপনি মনে করেন এরকম একটা জিনিস নিলে দেখবেন এইভাবে অনেকে লোগো আঁকে, আপনি এই যাই কি ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক নিলেন, নেওয়ার পর এই যে পুরোটা কি সিলেক্ট করলাম আমরা কি সিলেকশন টুল দিয়ে, তাই না? নেওয়ার পর এখানে কি সরি দেখেন এখানে কি এগুলো আছে, তাই না? আমি এখানে একটা কালার নিয়ে নিব, এই যে ফরগ্রাউন্ড কালারটা কি সিলেক্ট করবো না, সিলেক্ট ছাড়াই কি কালারটা নিয়ে নিলাম এটা। তারপর দেখেন এখানে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখেন চলে গেল, তাই না? আচ্ছা চলে যাক, সমস্যা নাই। আমি এখানে কি করব, শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পর এখানে কালারটা দিয়ে দেই, রেড কালার দিয়ে দেই। রেড কালারটা দিয়ে দেওয়ার পর এখানে একটা সুবিধা হলো কি, আপনি এইভাবে এটাকে কি আঁকতে পারবেন শেপ বিল্ডার টুল দিয়ে। দেখেন পি আঁকলাম, দেখেন পি আঁকা হয়ে গেল। এরকম অনেকে ই করে, নেট নেয়, অবশ্য নেট থাকলে দেখতে পারতেন। এখানে এইভাবে কি অনেকে আপনারা কি করে, লোগো ডিজাইন করে,
সাধারণত লোগো ডিজাইন করে। আবার অনেক কিছু কাটার ক্ষেত্রেও কি এটা ব্যবহার করতে পারেন, এই টুলটা, শেপ বিল্ডার টুলটা। বুঝতে পারছেন? দেখেন এখন বলতে পারেন এই যে এই জায়গায় আমি যখন শেপ বিল্ডার নিতেছি এটা আসতেছে কিভাবে, আমি দেখেন এই জায়গায় কিন্তু প্লাস করতেছি, এই জায়গায় আমি একটা কালার নিলাম, কালার নিয়ে যখন এটা ক্লিক করতেছি এটা জয়েন হইতেছে না, এই যে শেপ বিল্ডার টুলে এটা কিন্তু জয়েন হইতেছে, দেন প্লাস আছে। যদি মাইনাস করতাম তাহলে কি অল্টার চাপলে মাইনাস হইতে, মাইনাস দলে কেটে যাবে, আর প্লাস দলে কি হবে, এটা জয়েন হবে, এই যে একটার সাথে আরেকটা জয়েন হইতেছে। বুঝতে পারছেন? এটা এই যে জয়েন হয়ে গেল। এই জিনিসটা সিস্টেমটা এইভাবে এটা কাজ করে, মোটামুটি কাটাকাটির মতো। তার পরবর্তীতে যে টুলটা দেখেন লাইট পেন বাকেট টুল, লাইট পেন বাকেট টুল, তাই না? এখন দেখেন এই লাইট পেন বাকেট টুলটার মজাকে, এইটা কাজটাকে দেখেন, আমরা যদি একটা ইলিশ টুল নেই এখানে, হ্যাঁ, এটার একটা কালার দিয়ে দেয়, সবুজ কালার, স্টক কালারটা অফ করে দেয়, আপাতত লাগবে না। দেখেন এটাকে আমি কি করবো, এইভাবে এই সাইডে নিয়ে নিলাম। চাইলে এটা আর একটা কালার নিয়ে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এই দুইটা কতটুকু আছে। দেখেন একটা পাতার মতো হয়েছে, কাছাকাছি, আর একটু চাপাই দিলে আর একটু সুন্দর হবে না? এই যে দেখেন এখন এটা কি আমরা পাথ ফাইন্ডার দিয়েও কাটতে পারি, আবার আজকে যে ক্লাসে দেখলাম যে শেপ বিল্ডার টুল, এটা দিয়েও কাটতে পারি। এটা দিয়ে কাটবো কিভাবে, এই যে অল্টার চেপে দুই সাইড কেটে দিলাম, কাটছে না? ওটা দিয়েও কাটতে পারেন, এটা দিয়েও কাটতে পারেন, যেটা দিয়ে আপনার ইচ্ছা, যখন যেটা মনে পড়ে কাজ করবে একই। এই দেখেন, হ্যাঁ, এখন দেখেন এটা দুইটা হইলো, কারণ এই জায়গায় দুইটা ছিল, তাই না? একটার উপর দুইটা ছিল না? দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু এটার উপরে আছে, হ্যাঁ, দুইটা শেপ থাকবে, কারণ এটা তো আমি কাটছি দুই সাইড দিয়ে। এই যে দেখেন অল্টার ধরে এটা কাটছি, এই সাইড কাটছি, তাই মাঝখানে একটু রয়ে গেছে না? তো মাঝখানে এখানে দুইটা থাকবে, একটা থাকবে সবুজ আর একটা থাকবে এটা। তো ধরেন আমি উপরেরটা ডিলিট করে এই যে সবুজটা নিলাম। এখন দেখেন আমি এখানে রোটেট টুলের মাধ্যমে একটা কি ফ্লাওয়ার ডিজাইন করবো। এই যে রোটেট টুলের মাধ্যমে এই যে এখানে কি করব, এখানে চেপ নিয়ে এসে মাউস পয়েন্টার কি করব বলেন তো, অ্যাঙ্কর পয়েন্ট এখানে এনে কি চাপবো, অল্টার চাপে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি করবো, এই দেখেন একটু নড়িয়ে দিচ্ছে, এই যে প্রিভিউ দেখলে এই যে দেখেন নড়ছে। তো কপি দিলাম, কন্ট্রোল ডি দিলাম, হয়েছে না? ডিজাইনটা হয়েছে কিন্তু দেখেন এখানে এইভাবে হয়েছে। দেখেন এখন আরো ভালো বুঝতেছে, এখন সুন্দর লাগতেছে না আগের থেকে? এখন তো মনে হইতেছে কি একটা হইলো ব্যাস আঁকছে, ব্যাস এরকম লাগে না? এরকম ব্যাস আছে না, অনেক ব্যাস আছে। তো এখন দেখেন যখন ফিলার আসবে এরকম দিলে মনে হইতেছে না ফিলার আছে, তাই না? এটা তো আমরা এখানে কিন্তু স্টকটা অফ রাখছি। স্টকটা যদি আমি ব্ল্যাক কালার দেই তাহলে আবার বুঝতে পারবেন। দেখেন তারপরেও কিন্তু এখানে দেখেন অ্যাকুরেট হয় নাই, জিনিসটা অ্যাকুরেট হয়েছে, হয় নাই, ভালো লাগতেছে না। এখন দেখেন এটা যদি যখন এইভাবে ক্লিক করে আমি যদি এটা ডিভাইড করে নেই, প্রত্যেকটা আলাদা আলাদা করে নেই, এই যে ডিভাইড টুল, তাহলে তো প্রত্যেকটা আলাদা আলাদা হবে। এই যে এখন হইলো না? এখন মনে হইতেছে এটা কি ফ্লার, তাই না? নকশিকাতা পিঠার মতো ওরকমই লাগতেছে। তো স্টক কালার দেখেন আমি যে এই যে প্রত্যেকটার মধ্যে স্টক আছে না, এই যে এটার মধ্যে স্টক আছে না, এটা যদি আপনি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে আনেন, দেখেন স্টক কালার আছে না? এটা কিন্তু প্রত্যেকটা আছে, একটা আরেকটা নিচে পড়ছে দেখে দেখা যাচ্ছে না। আবার সবগুলো যখন সিলেক্ট করতেছি তখন কি আপনার পাতগুলো দেখা যাচ্ছে। তো এখন দেখেন এখানে কি আমরা ডিভাইড করলে প্রত্যেকটা কি পার্ট টু পার্ট ডিভাইড হয়ে যাবে। এই যে ডিভাইড হয়ে গেল, ডিভাইড হয়ে গেলে এটা কিন্তু এখন কি গ্রুপে আছে, আমি আনগ্রুপ করব না। এখন দেখেন এখন আমি চাইতেছি কি এই যে এইগুলো কি কালারটা আলাদা করব, উপরে কালারটা আলাদা দিব, ভিতরে কালারগুলো আলাদা দিব, এরকম করব। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হইতো বলেন তো? কালার করার ক্ষেত্রে আমরা তো আইড ওভার টুলে যাব না, আনগ্রুপ করব, হ্যাঁ সিলেক্ট করব। তারপরে কি এখানে ক্লিক করে ইয়েলো কালার দিলাম, আবার এটা সিলেক্ট করব, তারপরে একটা সিলেক্ট করব, কালার হইতেছে না? তো দেখেন এইভাবেও কালার করা যায়, সমস্যা নাই, এইভাবেও কালার করা যায়, সমস্যা নাই। কিন্তু দেখেন আমরা এই যে লাইট পেন বাকেটটা, এটার কাজটাই হলো কি আপনার এই কাজটা আরো সহজ করে দিবে। দেখেন এখন এইভাবে দিলে কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না? এটা যখন গ্রুপ থাকে তখন এই কাজ করে। তো আমরা এটা তো আনগ্রুপ করে ফেলছি, তাই না? এই কারণে কিন্তু হইতেছে না। তাহলে আমরা কি করবো, এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এখন দেখেন আমরা পেন বাকেট টুলে চলে আসব, চলে এসে এখান ক্লিক করি, দেখি এটা দেখেন
খুব ইজি হলো না? আমরা একটা একটা করে কি সিলেক্ট করা লাগতেছে, আমি ক্লিক করতেছি আর সে কি কালার করে দিচ্ছে। তাহলে আপনার কাজ কি আরো দ্রুত হবে। না না, এটা এই যে দেখেন এখানে কিন্তু 3টা কালার দেখা যাচ্ছে, তাই না? দেখেন আমি ইয়েলো কালার করলাম, এখন দেখেন আমি আবার এই জায়গায় রাইট অ্যারো ক্লিক করলাম, দেখেন কালার চেঞ্জ হলো না এখানে? আবার রাইট অ্যারো, হ্যাঁ এখানে দেখেন এই যে কালার চেঞ্জ হইতে থাকবে। আপনি রাইট অ্যারো দিবেন, কালার চেঞ্জ হতে থাকবে। ভুল হয়ে গেছে, কন্ট্রোল জেড দিবেন, তাহলে আবার ঠিক হয়ে যাবে। না আরো কালার আসবে, এই যে দেখেন বেগুনি আসছে, বেগুনি চাইলে বেগুনি দিবেন, সবই আসবে। এই যে গোলাপি আসছে, তাই না? গোলাপি কালার গুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আবার রেড চাইলে রেড দিবেন, একটার পর একটা কালার আসতেই থাকবে। এমন না যে 2-3টা কালার আসবে। এই যে অরেঞ্জ টাইপের কালার খুঁজতেছেন, অরেঞ্জ দিবেন, তাই না? এখন সুন্দর লাগতেছে না? আবার যদি ক্লিক করে এইভাবে দেন কালার হবে। এই যে ধরে যদি ক্লিক, আপনার এইরকম একা একা টিপতে ভালো লাগতেছে না, আমি পুরোটা একসাথে এইভাবে সিলেক্ট করে একবার টিপ দিয়ে সিলেক্ট করে দেখাই দিলাম, দেখেন এই যে হয়ে যেতেছে। দেখেন আমার কাজটা কি ঘন্টার কাজ সেকেন্ডে হয়ে গেল। হ্যাঁ, এখন আমি চাই আরেকটা কালার মাঝখানে দিব, এই যে হলো এই টাইপের কালারটা, তাহলে এই যে এখানে দিয়ে দিলাম। যেটা যেটা ক্লিক লাগবে সেটা সেটা কি সে কালার হয়ে যাবে। তো এটা আস্তে আস্তে দিলে এটা এরকম ভাবে কি একটা ডিজাইন হয়ে যেত, তাই না? এখন ভালো লাগতেছে। তো এই লাইট পেন বাকেটের টুলের এটা কিন্তু আমরা দেখছিলাম আপনার অ্যাডোবি ফটোশপেও দেখছিলাম, তাই না? দেখে নাই? দেখছিলাম, দেখাই নাই? ওই যে যতটুকু পাত, ওই পাতের বাইরে যায় না কালারটা। ফটোশপে একটা ইয়ে আছে, আমি একটু মনে করাই দেওয়ার জন্য ফটোশপটা ওপেন করি। এই টাইপের আর কি, ওটা এরকম ছিল না, কিন্তু এই টাইপের ছিল, অনেকটা কাছাকাছি এই টুলের মতো। দেখেন এই যে পেন বাকেট টুল, পেন বাকেট টুলটা এরকম কাজ করতো, তাই না? যদি আমরা নির্দিষ্ট একটা অবজেক্ট নিতাম, রাস্টার ইমেজ, যেমন এই ছবিটাই নিলাম, এখানে কি আমি কালো আছে, তাই না? এটাকে আমি কালো কালারটা, এটা রাইট বাটন ক্লিক করে দেই, এখানে যদি আমি কালারটা চেঞ্জ করে দেই, এই যে চেঞ্জ, তারপর যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কি রাস্টার করতে হবে না? এটা হ্যাঁ স্মার্ট আছে। এখন ক্লিক করি, তাহলে দেখেন এটা কি টল অপাসিটি কমানো আছে, এই যে চলে আসলো না? এটা তো বাইরে যায় না, এটা আসলো কেন কি? এটা নির্দিষ্ট এরিয়ায় আছে, তার জন্য এই নির্দিষ্ট এরিয়ার মধ্যেই থাকবে। বুঝতে পারছেন? এরকম অর্ধেকটা। এটাও তো আমরা যে যে শেপের মধ্যে ধরতেছি ওই শেপে কি কালার হচ্ছে, বাইরে যায় না। তো এই গেল আমার পেন বাকেট টুল। এখন আসি আমরা লাইভ পেন সিলেকশন টুল। লাইভ পেন সিলেকশন টুলটা কি? ওইটাই, হ্যাঁ এটা আগে যে টুলটা দেখলাম এটার মতোই, ধরেন এইটাই আমরা সেন্টারে ধরে আর একটা ফ্লাওয়ারের মতো আঁকি। হ্যাঁ, কপি দিলাম, হ্যাঁ বেশি চলে গেছে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কি করব, এখান থেকে পাথ ফাইন্ডার ডিভাইড করে দিব, এই যে দেখেন। তো এখানে আমরা কি করব, এটা সিলেক্ট করে আবার এই যে পরবর্তী যে টুলটা লাইভ পেন সিলেকশন টুল, এটাকে সিলেক্ট করে, এই যে সিলেক্ট করলাম, এই যে লাইভ সিলেকশনে এটা সিলেক্ট করলাম, দেখেন সিলেকশন হইতেছে না। এটা কাজটা তখনই করবে যখন আপনি লাইভ পেন বাকেটে ধরেন এই লাইভ, এটা সিলেক্ট করে আপনি কি করলেন, লাইভ পেন বাকেটে এই অন্য একটা কালার দিলেন, এই যে, তাই না? এরকম এটা কালার দিতেছি আমরা। আচ্ছা একটু ভিতরে ঢুকলে ঢুকুক, সমস্যা নাই, ঠিক আছে? এরকম একটা দিলাম, আবার এটা চেঞ্জ করে এই জায়গায় একটা কালার দিই। হ্যাঁ, তো এখন এই টুলটার কাজ হইলো এই যে সিলেক্ট করলাম, এই এরিয়াগুলো তো তখন সিলেক্ট করা যাইতো না, এই যে একটু আগে সিলেক্ট করা যাইতো, এই যে লাইভ পেনের মাধ্যমে করা যাইতো না, ডাইরেক্ট কি হইতো, কালার হয়ে যাচ্ছে না?
হ্যাঁ কালার হয়ে যাচ্ছে, অন্য একটা কালার দিলেই বোঝা যাবে। এই যে হ্যাঁ এই দেখেন কালার হয়ে যায়, যেটা সিলেক্ট করতে আছে। তো আমার নির্দিষ্টটা যদি সিলেক্ট করি তাহলে লাইট পেন সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করতে হয়। যেমন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে কালার চেঞ্জ করে দিবে, যে কালো কালার দিয়ে দিলাম। দেখেন কালো কালার হয়েছে না? হয়েছে। এটা কি সিলেক্ট করে, সিলেক্টের কাজে লাগে, তাই না? এই যে লাইট পেন সিলেকশনের কাজে কাজ হলো সিলেক্ট। এই যে এইগুলো সিলেক্ট করলাম, এই পুরো এরিয়া সিলেক্ট করলাম, এই সিলেক্ট হয়েছে। এই যে এখান থেকে কি করলাম, কালার চেঞ্জ করে দিব, চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এই যে সিলেক্ট হয়েছে। এখন দেখেন এখানে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এই যে স্টক কালার, এই কারণে স্টকটা ধরছে। আবার যখন আমি জাস্ট এটা ধরি তখন কিন্তু ফরগ্রাউন্ডটাই ধরতেছে, তাই না? ফিল কালারটা ধরতেছে। যখন আমি স্টক এইভাবে ক্লিক করি, স্টক গুলো ধরতেছে, এই যে স্টক। তো স্টক কালার যদি আমি অন্য একটা দেই, এই যে অন্য একটা টিয়া কালার দিলাম, হয়ে গেল। তো এটা সিলেকশনে 5 পারেক্টিভ, তারপরে টুলে চলে যাই আমরা। বুঝছেন সবাই? 5 পারেক্টিভ টুলটা দেখেন, এটা যদি ক্লিক করি দেখেন এরকম একটা আসতেছে, তাই না? এরকম দেখেন, এটা কাটতে গেলে সুবিধা। আপনারা যদি একবার টিপ দেন, এটা কাটতে গেলে এই যে এখানে কি এই জায়গায় এরকম হাত চিহ্ন আসবে, আসলে তখন এটা কি কাটবেন, তারপরে যাবে, তাছাড়া এটা যাবে না। হ্যাঁ এটা কাটতে হইলে। তো আবার আমি অন্যটা ক্লিক করি, এটা যদি ক্লিক করি, এটা কাজটা কি? এটা কাজ মূলত আপনি এটা ক্লিক করে যখন এটা এইভাবে আঁকবেন, দেখেন কি হইতেছে বলেন তো? এটা এই সাইডে সিলেক্ট আছে, তাই না? এটা মলোডের মতো, মানে এটা মকআপের মতো কাজ করে। যেমন এটা এই সাইডে 3টা অংশ দেখা যাচ্ছে না, এই জায়গায় 3টা অংশ, এটা সিলেক্ট করলাম। এখন দেখেন আবার আরেকটা শেপ নিব, এখানে শেপ নিয়ে কালারটা চেঞ্জ করে দেই। হ্যাঁ হয়ে গেল। এখন দেখেন কাজ হয়েছে না? হওয়ার পর এখানে এই দুইটা সিলেক্ট করে এই যে বের করে দিলাম খাঁচা থেকে। আর এটা যদি রিমুভ করতে চাই তাহলে এটা ক্লিক করতে হবে। এই যে এটা ক্লিক, এখানে হাত আসবে, যতক্ষণ না হাত আসবে ততক্ষণ সিলেক্ট হবে না। দেখেন এই যে এখানে এইটার মধ্যে যায়, এই যে হাত আসলো না, এটা 3টায় দিয়ে দিছে, 3টায়। দেখেন এটা বইয়ের মতো হইলো না? বইয়ের মতো হইলো না? এটা আসলে কি মোটামুটি এরকমই আর কি, আপনার হলো কি মকআপের মতো কাজ করে। এখন দেখেন এখানে 3টার বেশি আসলে করা যায় না, এখানে দিয়ে দিছে 3টা। এই দেখেন এখানে কোনো চেঞ্জের অপশন নাই। আর এখানে একটা জিনিস পারবেন, সেটা হলো কি আপনি চাইলে এটা বাড়াইতে কমাইতে পারবেন, বা এটা আপনি কি এইভাবে আলাদা করতে পারবেন, আবার কি মিশাইতে পারবেন। আপনি যেইভাবে খুশি ওইভাবে কি এটা নিতে পারবেন। আবার চাইলে এটা এইভাবে চোখা, এটা চোখা রাখতে চাইতেছেন না, তাই না? এইভাবে এই উপরের দিকে উঠাই দিতে চাইছেন, সেটা পারবেন। মানে যেইভাবে খুশি এটা মডিফাই করে নিতে পারবেন। এতটুকু নিচে দিয়ে দিলাম। তো এটা বাই ডিফল্ট রাখি, বাই ডিফল্ট থাকা ভালো। হ্যাঁ কেটে দিলাম আবার না। হ্যাঁ তো এরকম ভাবে এটা কাজ করে। এটা এইগুলো যদি বাড়ান, এই যে বাড়তেছে, আবার এই সাইডে যদি বাড়ান এইভাবে বাড়তেছে। এটা হলো নিচের পার্টটা আর কি, এই যে নিচের পার্ট, এটা নিচের পার্ট। তো এইভাবে এটা মকআপের ক্ষেত্রে আর কি এরকম লাগে। এইভাবে দিলে যে পার্ট সিলেক্ট করবেন ওই সাইডে কি এটা এইভাবে কাজ করবে জিনিসটা। তো এটা অতটা প্রয়োজন নাই টুলটার, তো রেখে দেই এটা এইরকমই। ও এটা বাইরে চলে আসছে, কেটে গেছে। তো এই যে শেপ দুইটা এরকম হয়ে গেল আর কি। তার পরবর্তীতে যে টুলটা আছে সেটা হলো 5 পারেক্টিভ সিলেকশন টুল। এই টুলটাই সেম, এই টুলটাই এটা আর কি সিলেক্ট করা যায়। একটু আগে দেখালাম না পেন বাকেটটা সিলেক্ট করা যায়, এটাও সিলেক্ট করা যায়। এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি এটা চাপাই দিব। দেখেন যদি চাপাই দিতে চাই, এটা তো সিলেক্ট হয় না এখনো, আঁকছি আঁকি নাই, এই যে আঁকে নেই আগে, এই ধরেন এটা আঁকছি। আঁকার পর দেখেন এটা সিলেক্ট করতে হবে, এটা তো সিলেক্ট করা যাচ্ছে না, উইথ এবং হাইট আসতেছে। সেই ক্ষেত্রে এটা যখন সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট হইতেছে না, এখন আমি এটা আঁকলাম, এটা সিলেক্ট করার দরকার। সেই ক্ষেত্রে আপনার এই টুলটা দিয়ে দিছে, এই যে সিলেক্ট টুল, এই যে এটা দিছে সিলেক্ট করতে পারতেছে। এটা এখন বাড়াইতে চাইতেছেন, এই যে বাড়তেছে, বাড়লো, বাড়ছে, বুঝতে পারছেন? সেম জিনিসটাই আর কি বাড়ায়। তো আমরা এটাতে বের হয়ে যাই এই টুলটা থেকে।
এটা কাটতে গেলে একটু ঝামেলা করে, ওই সেম টুলে এসে এটা কাটতে হবে, নাহলে কাটবে না, সারাদিন চেষ্টা করলেও কাটবে না পুরো ক্লোজ ছাড়া। তো আমরা এইখানে এই দুটা টুল দেখলাম। এখন দেখেন ম্যাশ টুলের কাজটা কি। ম্যাশ টুল এই যে পরবর্তীতে ম্যাশ টুল, এই যে ম্যাশ টুল, তাই না? এই ম্যাশ টুলটা হলো মজার একটা টুল। মজার কিভাবে টুল দেখেন, নেটটা নাই অবশ্য, যাদের ইন্টারনেট আছে বা আপনাদের ওইখানে নেট থাকলে সার্চ করে ম্যাশ কালার, ম্যাশ কালার লিখে সার্চ করবেন, অনেক সুন্দর সুন্দর কালার আসবে আপনার। ধরেন আপনি এখানে এটা ধরেন এটা কি, এটা কি এর কি সাইজ আসলো বলেন তো, সোশ্যাল মিডিয়া, তাই না? এখন দেখেন এটা আমি ধরলাম সাদা কালারে রাখলাম, রাখার পর সাদা না হালকা একটু গ্রে কালার রাখলাম যেন ওটা বোঝা যায়। তো দেখেন এই যে সিস্টেমটা হলো কি, এইটা আপনি দেখা যাচ্ছে একটা কালার, তাই না? আমরা গ্রেডিয়ান কালার দেখছি, একের অধিক কালার করা যায়। আর ম্যাশটা গ্রেডিয়ানের মতোই কালার। দেখেন এই যে ম্যাশে ক্লিক করার পর এখানে যখন ক্লিক করব, ও এটা শুধু ম্যাশ, এটা ম্যাশের ক্ষেত্রে ম্যাশটা হলো এইভাবে, এটাকে কি করা যায় এইভাবে, এটা হ্যাঁ হ্যাঁ একটা একটা করে কি পয়েন্টার আসবে, আর এরকম কি কুচানো যায়, বুঝতে পারছেন? এটা কুচানো যায়, মানে এটা ভাঁজ করে অনেকটা, তাই না? ভাঁজ করার মতো, কাপড় ভাঁজ করার মতো কাজ করে। এখন দেখেন এটা তো পয়েন্টার গুলো যদি সিলেক্ট করতে চান, এই যে দেখেন এটা ভেঙে ফেললাম, এই যে পয়েন্টারটা এটা ভেঙে ফেললাম, এটা ভেঙে ফেললাম, এটা ভেঙে, হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে দেখান। মোটামুটি এই ভাঙ্গা ফেললাম আর কি। তো আসলে মূলত এই টুলটার এই কাজ না, এই টুলটার হইলো কাজ আছে। এই টুলটার কাজটা হইলো আপনারা ইউটিউবে সার্চ দিবেন মেশ টুল লেখে, তাহলে আসবে। ওইটা সাধারণত আপনার হইলো সাধারণত ক্যারেক্টার স্টাইল করে, এটা দিয়ে খুব সুন্দর সুন্দর স্টাইল হয় ক্যারেক্টার গুলা। সুজন ভাই আপনার তো দেয়া সাক্ষাৎ নাই। অসুস্থ আছিলাম, সুস্থ হইলাম। সুস্থ এমনি শরীরটা দুর্বল, তাছাড়া সুস্থ। হ্যাঁ কই আছেন? ঘুরাইলে এখন কি করবেন? ঘুরাই না আল্লাহর কাছে দিচ্ছেন, হ্যাঁ ধরেন ভালো মতো, না এলে হ্যাঁ যায় ধরতে হইব। দেখেন নইলে কইবেন যে আমি হারে লই আম অফিসে। কতক্ষণ ফাইনাল, কতক্ষণ? হুম 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 বুঝতে পারছি। ধরেন ফোন দেন, ফ্রি আছি, দেখ মনে। আচ্ছা ঠিক আছে, ফোন দেন আপনি। হ্যাঁ সদর, মূল্যে গেছি, অর্ধেক রাস্তা আইসি, পরে মনে পড়ছে দাম জিগাইছি, পরে ওই যে বেশি চাইলে অন্য দোকানে গেছি, পরে খেয়াল নাই। আইতাছি একটু পরে, ক্লাস করতেছি, ক্লাস করে আইতাছি। ও ম্যাশ টুলের কাজ এইটাই, আপনার হলো বাঁকা তারা করা হয়, ঠিক আছে? এটা ইউটিউবে দেখতে পারলে, ইউটিউবে এই কাজগুলো দেখছেন, ইউটিউবে কাজগুলো আরো সুন্দর করে করছে। এইভাবে এগুলা সিলেক্ট করে আপনার হলো বিভিন্ন একটা শেপ দেয়, এটা আউটলাইন করতে হবে, আউটলাইন ছাড়া হইব না। এটা এই যে
এক্সপান্ড করতে হবে। এই যে সবসময় আপনারা কি এক্সপান্ড করে ইউজ করবেন। এটা স্টকে আছে, এখন এটা ফিলে পরিণত হবে স্টকটা। এইভাবে হলে এখন কাজ করবে না। এই যে কাজ করতেছে, ঠিক আছে। এটা পরবর্তীতে নেক্সট ক্লাসে দেখাম না, এগুলা কিছু কিছু কাজ দেখাই দিব না। তাহলে আর আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, প্রত্যেকটা টুলের এই কাজ আছে। প্রত্যেকটা টুল লেখা সার্চ দিবেন, এটা দিয়ে দেখবেন কাজ করে ওরা। তার পরবর্তীতে টুলটা আছে আপনার হইলো কি, এটাকে বলা হয় আপনার গ্রেডিয়ান্ট টুল। এর আগের ক্লাসে আমরা দেখছি ফটোশপের ক্লাসে, একের অধিক কালার যদি দিতে চান, এই যে গ্রেডিয়ান্ট কালার নিয়ে যখন এইভাবে ক্লিক, দেখেন ক্লিক করতেছি, গ্রেডিয়ান্ট কালার হইতেছে, এই যে হইতেছে না, তো হইতেছে না, হইতেছে কালার হইতেছে না। এটা তখনই হবে, এই যে গ্রেডিয়ান্ট নিয়ে হয় এখানে ক্লিক করবেন, এই যে গ্রেডিয়ান্ট টাইপে, আর নাহলে এইখানে ক্লিক করবেন। আর যদি এইগুলা না আসে, তাহলে এই দেখেন এখানে গ্রেডিয়ান আছে, এইটা পাবেন কোথায়, এই উইন্ডোজে এসে এই যে গ্রেডিয়ান, এখানে দেখেন গ্রেডিয়ান আছে না, এই যে গ্রেডিয়ান আসছে, এটা ক্লিক করবেন, তাহলে দেখবেন এক ক্লিকে কি গ্রেডিয়ান কালারটা ফিল কালার নাই। হ্যাঁ, কোথায় গ্রেডিয়েন্ট কালার আছে, নিচে আবার ফিল কালার আছে, এরপর আবার আউটলাইন কালার আছে ফোল্ডারের ভিতরে। এই ফোল্ডার না, এগুলো সব গ্রেডিয়ান। এই যে এটাও গ্রেডিয়ান, না এর নিচের কি, এর নিচেরটা এটা। এটা তো আপনার হলো এই যে এটা, ফিল কালার, এই জিনিসটা, এটা ফিল এবং কি স্টক, এটা দেখাইতেছে। তো দেখেন এখানে কি দুইটা কালার আছে। যদি আপনার একের অধিক কালার এখানে দিতে চান, তাহলে কি করবেন, একের অধিক কালার যদি দিতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, প্লাস আইকন ক্লিক করলে এই যে পয়েন্টার চলে আসলো, তাই না, আগের মতো। আবার যদি এই পয়েন্টার ডিলিট করতে চান, তাহলে এটা ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এখন ধরেন আমি মাঝখানে একটা কালার দিব, এটা ডাবল ক্লিক করে এখানে কি করবো, আমরা এই কালার দিয়ে দিলাম, এই যে কালার চলে আসলো, দেখছেন। এটা পজিশন, এই যে লোকেশন, কত লোকেশন আছে, এটা 50 লোকেশনে কিন্তু নাই, 52তে আছে। আমি যদি 50তে চাই, এই যে 50তে দিয়ে দিব। আবার এটার হইলো মান আপনি কতটুকু বড় করতে চান, এই যে, তাই না, এটা দেখানোর মতো কিছু নাই, আগেরটার মতোই সেম। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, দেখাই আপনাদের। এই যে গ্রেডিয়ানটা নিলাম, নেওয়ার পর এখানে এই যে গ্রেডিয়ানের টুলে যাই, দেখেন এখানে আপনারা দেখছেন নাকি, এই যে একটা কালার ফ্রেন্ডলি স্কাই, এই জিনিসটা অনেক সুন্দর লাগতেছে না, মনে হইতেছে এই নীল কালারটাই হালকা হইতে হইতে কি সাদার মধ্যে চলে গেছে। এখন দেখেন এই জিনিসটা আপনাদের ফটোশপের ক্লাসে দেখাইছিলাম, ভুলে গেছেন নাকি। এই যে আমি কি করছি, দুটা কিন্তু নীল কালারই, দুটা কিন্তু একই কালার, দুটা একই কালার, জাস্ট কি এটার অপোসিটি হইলো 100% আর এটার অপোসিটি কি 0%। এটা হলো ডিজাইনের হইলো সৌন্দর্য বাড়ায় দেয়, এইসব ডিজাইন, এই কালারগুলো যদি আপনি ডিজাইনে অ্যাপ্লাই করেন, বুঝতে পারছেন। এখন দেখেন এখানে এই যে এই জিনিসটা, এটা কি, এটা হলো রিভার্স গ্রেডিয়ান্ট। রিভার্স গ্রেডিয়ান্ট আগেও দেখছি আমরা, এটা ক্লিক করলে কি ঘুরে যাবে কালারটা। আর এখানে এইগুলো কি, এটা হলো লিনার আছে, আর এটা হলো কি রেডিয়াল। রেডিয়াল মানে গোল, এই যে গোল। আর হ্যাঁ, এই ফরম্যাট আগের গুলোই। ফ্রি ফ্রম গ্রেডিয়ান্ট, ফ্রি ফ্রম গ্রেডিয়ান্টটা একটু আলাদা। দেখেন এটা আলাদা কেন, এটা মেশ টুলের মতো কাজ করে। মেশ টুল দেখালাম একটু আগে, ওটার মতোই। এ দেখেন 4টা পয়েন্ট নিছি, তাই না। এখন এই পয়েন্টে যদি ক্লিক করে এখানে ধরেন এই কালারটা দিলাম, আবার এইখানে যদি এই কালারটা দিয়ে এখানে যদি আরেকটা কালার দেই, আবার এইখানে একটা কালার দেই, হ্যাঁ দেখছেন আপনার 4টা কালার মিক্স করে খুব সুন্দর করে মিক্স করে দিল না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি ক্লাস করতেছি, তো ক্লাস করে ফোন দিতেছি। তো এইটাই মনে করেন, এটা কালার, এই কালার গুলো আপনার ইউজ করতে পারেন। আবার দেখেন এই যে পয়েন্টার গুলো হারাই ফেলছি, তাই না, পয়েন্টার গুলো দেখা যাচ্ছে না। তো আবার আমি এখানে গ্রেডিয়ানে যাই, গ্রেডিয়ানে যাই, গ্রেডিয়ান সরি এই যে গ্রেডিয়ানে যাই, এই যে এইটা। এখন দেখেন স্যাম্পল গুলো,
স্যাম্পলগুলো আমার আবার দরকার, তো স্যাম্পলগুলো দেখি কিভাবে আনা যায়। হ্যাঁ, এই যে। আপনি চাইলে স্যাম্পল এটা আবার ডিলিটও করতে পারেন, এই যে এটা সিলেক্ট করে মুভও করতে পারেন, এটা সিলেক্ট করে মুভ করলেন, এটা আবার এটা বড় করতে পারেন, এরিয়া বড়, এই যে এরিয়া বড়টা কি, আপনি যখন এখানে কালার দিলেন, এই দেখেন অনেক বড় কালার চলে আসে, আপনি ইচ্ছে করলে এটা নিজে এখানে নিয়ে আসলে ছোটও করতে পারেন, এই যে আবার বড় করতে পারেন। আবার এখানে এটা ক্লিক করলেন, এটা পজিশন চেঞ্জ করতে পারেন, আবার এখানে ক্লিক করলে ডাবল ক্লিক করলে কি কালার দিতে পারবেন, তাই না? এই যে ইয়েলো কালার দিয়ে দিলাম। আবার এটা পজিশন যদি চান একটু বাড়াই দিবেন, এই যে বাড়াই দিলেন, কমাই দিলেন, এইভাবে। আবার যদি ডিলিট করতে চান, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, এই যে ডিলিট হয়ে গেল, এটা ডিলিট করেন, ডিলিট হয়ে গেল। বুঝতে পারছেন? এইভাবে ডিলিট করতে হয়, মানে এই টুলে থাকাকালীন আপনার এই কাজটা করতে হবে। এই যে এইটাকে পরবর্তীতে যদি চেঞ্জ করতে যান, সেই ক্ষেত্রে আপনি এটা দেখি হবে কিনা। আমি ধরেন দুইটা কালার দিলাম, এই দুইটা কালার দিলাম, দেওয়ার পর আমি এখানে এটা সিলেক্ট করলাম, ধরেন গেস গিয়া। পরবর্তীতে যদি আসি আবার এইটার মধ্যে দেখেন, এই যে এইটার মধ্যে আসি এডিট গ্রেডিয়ান, ক্লিক করি দেখে আসে কিনা, এই যে আসছে, এডিট গ্রেডিয়ানে ক্লিক করলে আসছে, তখন আমি আরো দুইটা বাড়াইলাম। আবার যদি এখানে আসছি, এই যে ডিলেট হয়ে গেল, এখানে সিলেক্ট করলে এটা ক্লিক করে আবার এখানে দিলে এটাও ডিলিট হবে, আবার কি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও ডিলিট হবে। এখন দেখেন এখানে পয়েন্টার, একটা আছে লিনারটা দেখি কি কাজ করে। ও লিনার ভাবে, এটা লিনার ভাবে হইতেছে, তাই না? লিনার মানে এটা হইলো কি আপনার হইলো ওই যে কার্ভারচার টুলের মতো জিনিসটা, মানে এখানে একটা কি আগে তো পয়েন্ট আকার আসছিল, এখন এই যে এটা লম্বা দাগ আসতেছে, আবার এটা কি অ্যারো চিহ্নের মতো আসতেছে, মানে অনেকটা কি কার্ভারচার টুলের মতো। এটা হলো লিনার জিনিস। তো এইভাবে এটা কাজ করে, এটা ডিলিট করে দেই। তো বুঝতে পারছেন এই যে গ্রেডিয়ানের সবকিছু সমস্যা আছে কারো? খালি এই যে এই টুলটা একটু এক্সট্রা, সমস্যা আছে? এখানে এই টুলটা একটু এক্সট্রা আছে, ফ্রিডম গ্রেডিয়ান ওখানেও এক্সট্রা আসছিল আর কি। আর এখানে এটা লোকেশন, এখানে অপাসিটি, এগুলো তো আমরা সবাই জানি এগুলো। তো এই গেল। আর এটা হলো রোটেট, কত ডিগ্রিতে রোটেট করবেন। আবার ধরেন এখানে আপনি একটা কালার দিলেন, এই কালারটা আবার এই যে নিচের যেটা, এই যে এটা কত ডিগ্রিতে, 120 ডিগ্রিতে, মানে এটা অ্যাঙ্গেল হইতেছে আর কি। দেখেন এই জায়গায় একটা সমস্যা আছে, সেটা হলো যদি আমি এই যে ম্যানুয়ালি করতে চাই, এই কাজটা এই যে ম্যানুয়াল আছে এখন, তাই না? এই রোটে এই টুলে গেলে আবার এখান থেকেও কি এটা করতে পারেন, এই যে 0 হলে সমান থাকবে। আর নিচের এটা মনে হলো এসপেক্ট রেশিওটা হলো আপনার হলো, এটা মনে হয় কি সেক্ষেত্রে কাজ করে, এটা মনে হয় আপনার হলো স্টকের ক্ষেত্রে কাজ করে মনে কি। ওখানে তো জিরো রাখছেন, জিরো বাদে যদি আমরা পয়েন্ট বাড়াই দিতে ও তাহলে সেটা হইতে পারে, দেখি 0-র পরিবর্তে মাইনাস দিলাম, না আসে না। আচ্ছা স্টকে একটা কালার দিই, দেখি স্টকের সাথে। এই যে স্টকের বিভিন্ন আছে, এই যে স্টকও দিতে পারেন, স্টকটা একটু বড় করলে বুঝতে পারবেন, মানে স্টকের কালারও দেওয়া যায়, স্টকেও গ্রেডিয়ান কালার দেওয়া যায়। ব্রাউন আমি অন্য একটা কালার দেই এখান থেকে, তাহলে বুঝতে পারেন, অরেঞ্জ দিলাম, বুঝা যাচ্ছে এখন? এই যে স্টকের বিভিন্ন আছে, এটা হলো মিশিং করে দেয় না, বোঝা যাচ্ছে এটা কোথা থেকে কোথা শুরু হয়েছে, গ্রেডিয়ান কালারটা বোঝা যাচ্ছে না, সুন্দর স্মুথ ভাবে বসে আছে। আবার যখন এখানে এটা দিলাম, তখন এক সাইড কেটে এখান থেকে শুরু হয়ে কি, এটা আগেও দেখছি আমরা ফটোশপে, তারপর আরেকবার দেখেন। আবার এটা ক্লিক করলাম, এটা কি হলো, উপরে থেকে নিচে আসলো, তাই না? স্টকের মধ্যে উপর থেকে নিচে, এটাও ভালো লাগতেছে। দেখেন আইডপার টুল তো আমরা সবাই জানি, আইডপার টুলের মাধ্যমে কি হয়, কালার হয়। এই যে এখানে ক্লিক করলাম, এই কালারটা হয়ে গেল। আবার যদি আপনি চান কোন একটা ডিজাইনের কালার দিবেন, সেটাও পারবেন।
যেমন এই জায়গায় এই ছবির ডিজাইনটা, এখান থেকে আপনার একটা ছবি দরকার, বা এই ছবির কিছু কালার আপনার ভালো লাগতেছে, তাই না? ওই কালারগুলো আপনি পিক করবেন। যেমন এই ইয়েলো কালারটা বা এইটা নিতে চাচ্ছি আমি, সেই ক্ষেত্রে কি করব আমরা, হলো আপনার হলো এই যে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে হাইড অফার টুল দিয়ে যেই কালার ক্লিক করবো ওই কালারটাই কি সে পিক করে নেবে। এই যে কিবোর্ডের কালার নিলাম, এই যে হোয়াইট কালার নিলাম, দেখেন এটি কালার নিলাম, শ্যাডো, যেখানে ক্লিক করবেন ওই কালারটাই কি সে সিলেক্ট করবে। এই যে আছে না, আপনি একজনের ডিজাইন করলেন, ওই ডিজাইনটা কি অনেক ভালো লাগতেছে, বা আপনাদের দেখাইছিলাম যে জিম রিলেটেড যদি ডিজাইন করেন, দেখেন তারা কি কি কালার আপনার নিচে ডিজাইনে, তো সেই কালারগুলো যদি পিক করেন তাদের কি ইমেজটা কপি করে নিয়ে আসবেন, কপি করে ইলাস্ট্রেটর নিয়ে এসে কি করবেন, পিক করে নেবেন, তাহলে তো ওই কালারগুলো কি আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আর কালার থিওরি সম্পর্কে কি আইডিয়া না থাকলেও চলবে, অটোমেটিক চলে আসবে কালার থিওরি। এটা আছে মেজার টুল। মেজার টুলটা হলো এটা মাপে, এটা যতটুকু টান দিবেন, এই যে মাপতেছে, তাই না? এরকম একটা টুল ছিল আপনার ফটোশপে, এই যে মাপছে। উইথ কত পাইছে? 426.1188 পিটি। যেমন আমি যদি এখানে এই ছবিটা নিয়ে আসি, দেখেন অনেক বড় হাই রেজুলেশন ছবি, তো আমি এত বড়টা মাপবো না, একটু ছোট করে এটা আমি এই টুল দিয়ে ছোট করে ফেলি। দেখেন এটার হাইট উইথ আছে কত? 290 না? আমি যদি মেজারমেন্ট টুল দিয়ে এটা মাপি, এখানে দেখেন 290 আসছে। যদি আপনি কোন একটা ফাইলের মেজারমেন্ট চাচ্ছেন, সেক্ষেত্রে এইভাবে এটা উইথ হাইট মাপতে পারেন, শিপ ধরবেন। আবার চাইলে এই কর্নারই মাপতে পারেন। কর্নার কত আছে? দেখেন 523 পিটি। এই যে এই সাইডে এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে দেখেন, -56 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখেন এটা কিন্তু অনেক সুবিধা আছে এটার। অনেক সময় আপনার অন্য ডিজাইনে যে অ্যাঙ্গেল গুলো আছে শেপের, ওইগুলো পরিমাপ করা যায়। আমরা কোন একটা ডিজাইনে মনে করা দিয়েন, আজকে যেহেতু নেট নাই দেখাইলাম না, পরে একটা দেখাবো, বা এখানে দেখি কোন আইকন আছে কিনা। দেখেন এই যে এইটাই দেখি, এই ছবিটা দেখেন, এখানে যে ইটা আছে, এই যে অ্যাঙ্গেলটা বাঁকাটা, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা যদি আমি বাইর করি তাহলে এই টুলের মাধ্যমে বাইর করতে পারবো। কোন টুলের মাধ্যমে? এই যে আপনার মেজার টুলের মাধ্যমে। মেজারমেন্ট টুলটা নিয়ে এই যে এখানে অ্যাকুরেট ভাবে ক্লিক করে যখন আমি এখান থেকে এখানে ধরতেছি, দেখাইতেছে কত 41 পয়েন্ট একটু 19-20 আছে, কারণ কি এটা ঝুম দিয়ে ভালোভাবে ধরতে হবে। এই দেখেন অ্যাকুরেট ভাবে ধরতে হবে। এখান থেকে ক্লিক করে আমি এই যে এখানে নিয়ে আসলাম, 41 পয়েন্ট কত 41 ডিগ্রি বাঁকা আছে। দেখেন 41 ডিগ্রি, তাই না? এই বাঁকাটা আছে কি 41 ডিগ্রি। আবার যদি এটা সোজা মাপি, দেখেন সোজা তো 180 ডিগ্রি। তো এটা শেপের ক্ষেত্রে ভালো কাজ করে। এটা বেশি দেখবো না, আর একটা টুল দেখবো, এই টুলটাই দেখবো, কারণ এগুলা প্র্যাকটিস করবেন, বাকিগুলো কালকে দেখবো, আগামীকাল। দেখেন এই ব্লেন্ড টুলটা, এটা খুব মজা। হ্যাঁ, না, এই দুইটা টুলে, হাইড অফার টুল আর মেজার টুল। দেখেন ব্লেন্ড টুলটা কিন্তু খুব মজার। এটা হলো কপি পেস্ট করে। যেমন ধরেন আপনি এই জায়গায় একটা বক্স নিলেন, এটার মধ্যে আপনি একটা নিলেন কি ব্ল্যাক কালার। এখন দেখেন এটা যখন আপনি কি করলেন, Ctrl+C Ctrl+F, মানে কি এটার উপরে কি পেস্ট হইলো, এটা ছোট করে নিয়ে আসলেন এইটা। এখন আপনি চাইতেছেন এইটা এই মাঝখানে যেটা এই ফিল আপ হবে। ফিল আপ হবে কিভাবে? এই যে এইটার কি এই যে এই পাতগুলো দ্বারাই ফিল আপ হবে, সমানভাবে ফিল আপ হবে, সমান অনুপাতে, তাদের কি স্পেস গুলো সমান থাকবে। তো এটা করতে গেলে আপনি বারবার এইভাবে কপি করবেন, Ctrl+C+F দিবেন, আবার কি করবেন এইভাবে কমাইবেন, এইভাবে আবার Ctrl+D দিলেও হয়, তাই না? এই যে ডি দিলে একটা করে কমতেছে না? তো দেখেন, তো এটা ডি দিলে হয় না কি জন্য আমরা সবাই জানি। এটা হয় কখন, যখন আপনি এইটা ক্লিক করে এইভাবে ছোট করবেন,
সরি, এটা অল্টার ধরবেন, অল্টার ধরে এইভাবে এনে যদি এইভাবে ছোট করতেন, সেম কাজটাই সরি, এই যে অল্টার ধরে এটা যদি এইভাবে একটু এনে তারপরে যদি ডি চাপেন তাহলে এইভাবে হয়, তাই না? হয়, কিন্তু এইভাবে তো করা যাইতেছে না। আমি চাইতেছি কোনটা, আমি চাইতেছি এই দুইটা শেপের মধ্যে কি করতে হবে, এই শেপগুলোই আস্তে 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 ছোট, বড় থেকে ছোট হবে। মানে এটা বড় না, এই বড় থেকে ছোট হইতে হইতে এই যে ছোটটা এটার সাথে মিলবে। তাহলে সেই ক্ষেত্রে আরেকভাবে আপনারা করতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এই যে এইভাবে ছোট করতেন, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা কপি করে আবার কি করতেন, এইভাবে ছোট করতেন। তো এইভাবে অনেক সময় লাগে, তাই না? এই কাজটাই আপনার এই ব্লেন্ড টুল দিয়ে খুব সহজে করা যায়। কিভাবে করা যায়, এই দুইটা ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এই যে ব্লেন্ড টুলে ক্লিক করলেন, আসতেছে কিছু, আসতেছে না, আসবে কখন, এই যে এখানে ক্লিক করলে আসবে। দেখেন এই যে, হ্যাঁ, এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, দেখেন চলে আসছে না, একটা আসছে। এখন দেখেন এখানে ডাবল ক্লিক করবেন এই যে আইকনের উপর, এখানে দিয়ে এই যে স্পেসিফিক স্টেপ, এখানে স্টেপ কয়টা আছে, একটা আছে, এখানে আমি আরো দিলাম। দেখেন খুব সুন্দরভাবে কি বাড়তেছে না, আর একটা কি ডিজাইন হয়ে গেল, দেখেন একটা কিন্তু ডিজাইন হয়ে গেছে এই যে। তো এইভাবে কাজটা করতে, এইগুলো অনেক ডিজাইনে ব্যবহার করা হয়। এখন চান এটা তো একটু ঘুরে আসছে, তাই না? আপনি চাচ্ছেন কি সোজাই করতে, কাজটা কি সোজাই আসবে। তো সোজার ক্ষেত্রে কিভাবে করি, আগে এই জিনিসটা বুঝছেন নাকি? দেখেন ধরেন আপনি এটা করলেন, এটা থেকে আপনি এখানে আরেকটা শেপ নিলেন, এই শেপটা আবার কি করলেন, ছোট করে দিলেন, তাই না? এখন দেখেন এই মাঝখানে আমি কি করবো, এই পাতগুলো দিয়ে কি এটা ফিল আপ করবো, পাতগুলো দিয়ে কি ফিল আপ করবো। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে ব্লেন্ড টুলে যাব, এই যে এখানে ক্লিক করব, যখন স্টার আসবে তখন ক্লিক করব, আবার এখানে যখন স্টার আসবে তখন ক্লিক করব। দেখেন এই যে প্লাস চলে আসছে না, কিন্তু বেশি দেখা যাচ্ছে কি, এখানে বেশি আছে। কিভাবে এটা কন্ট্রোল করবে, এই যে ডাবল ক্লিক করব, এখান থেকে এখানে করব। এ রাহুল, এটার মধ্যে লাইন নাই, কি ঠিক করস তুই লাইন, এই যে এটা কমাই দিবেন তাহলেই হবে। এই যে হয়েছে না, আপনি চাইলে আরো পাতলা করতে পারেন। কিভাবে, এই যে এই জায়গায় ডাবল ক্লিক করেন, এই যে আরো কমান কম না, তো এই যে লাইন পাইতেছে না তো রাহুল, এটা ঠিক কর। যে দিন ক্লাস করাই তাই ওই দিনে পাই না, এই যে দেখ লাইন পাই না, উনি তো তোর সিঙ্গেল নাই, যে লাইন পাইবো না কেন, পিসেল আগা রাখছে, দেখছেন এটা মাঝে মাঝে লাইন জায়গা নাকি কানেক্টর দুটা পাল্টাই দেখবি। ফোনটা কানেক্ট করে দেন, এই ইয়াসিন ভাই আমাকে ফোনে কালো নেট নাই, এই মাত্র আসছে, এতক্ষণ আসছো না, এই মাত্র আসছে, আইছে রাহুল, এটা একটু দেশ তো ভালো মতো ক্লাস করাই নিবে না, মাঝে মাঝে আহেন। তো বুঝতে পারছেন জিনিসটা, এই যে 55টা রাখলাম, এটা হইলো এই ছোট ছোট থেকে কি ছোট হইলো না, কিন্তু এটা আপনি করতে গেলে অনেক সমস্যা হইতো, এই যে আস্তে 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 ছোট হয়ে কি এই জায়গায় আসলো। তো এই জিনিসটাই এখন দেখেন, আমি যেটা দেখাইতে লইছিলাম যে আমরা স্কোয়ার চাচ্ছি, এই যে স্কোয়ার এটা নিলাম, নেওয়ার পর এইটাকে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে ছোট করে দিলাম। এখন আমি চাচ্ছি এই দুইটাই কি আস্তে আস্তে ছোট হয়ে কি এক জায়গায় হবে। তাহলে এখন যখন আমি এইভাবে যখন এটা ক্লিক করলাম, আবার এটা ক্লিক করলাম, দেখেন এটা আসছে, বাঁকা হয় নাই। এখন যদি আমি এইটা ক্লিক করেন আর এই অ্যারোটা ক্লিক করেন, এই যে এটা, তাহলে কি একটু বাঁকা হবে না? আবার এটা মানে রোটেট হয়ে গেছে। আবার যদি এটা ক্লিক করি, আবার যদি এটা ক্লিক করি, দেখেন আরো রোটেট হইতেছে। তো এটা সিস্টেমটা এরকম, বুঝতে পারছেন? এইভাবে ক্লিক করেন, এইটা ক্লিক করেন, এই যে অ্যাকুরেট আসছে। এখন দেখেন এটা তো একটা আসলো, তো আমি আবার ডাবল ক্লিক করব, এখান থেকে স্পেসিফিক স্টেপে যাব, এটা বাড়তেছে, ঠিক আছে না? এইটা তো এই আর কি, এটা খুব সুন্দর কাজ করে। হ্যাঁ এমনি বাড়বে, ওটা যত বাড়াবেন ততই বাড়বে।
এইটার এই ভিতরে একটা ভাষণ আছে এই সফটওয়্যারে, এইভাবে সেটাও আমি দেখাই দেই। এই যে এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই অবজেক্টে গিয়ে দেখেন এই যে ব্লেন্ড, অবজেক্ট মেনুতে গিয়ে ব্লেন্ড, এই যে ব্লেন্ড অপশন, আর এটা কি মেক। এখন দেখেন এই যে মেকে যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু মেক তৈরি হয়ে গেল ব্লেন্ডার। তারপরে যদি আবার এখানে আসি ব্লেন্ড অপশনে যাই, এই যে ব্লেন্ড অপশন, এটা ক্লিক করে এই যে সেম অপশনটা পাইতেছি না এখানে। আমি যাবো গা, এটা কেটা লয়ে যায় আছেন। আচ্ছা তাই তো এই জায়গায় এখানে কি স্পেসিফিক এটা দিয়ে কি করবেন, বাড়াইবেন, এই যে বাড়তেছে। এই দেখেন এটা ডিসটেন্স চাইলে এই দেখেন আরো বাড়বে। এটা কি হইতেছে বুঝতে পারছেন, এটা কি স্পেসটা বাড়তেছে তাই না, ডিসটেন্সটা বাড়তেছে। এটা লিখে দিছি ডিসটেন্স, আর স্টেপ এটা হলো স্টেপ গুলো বাড়ে, এই যে স্টেপ। আর এটার মাধ্যমে কি ডিসটেন্সটা বাড়ে, মানে ফাঁকা স্পেস একটার থেকে আরেকটা যে ডিসটেন্স ওইটা বাড়তেছে। তারপর আরেকটা অপশন আছে এই যে এটা দিয়ে যদি আমি দেই বাড়াই, দেখেন এটা ভিতর দিকে আসতেছে, সরি এটা দিই, ঠিক আছে এই আর কি। আর স্পট কালার দিলে স্পট কালার। এখন দেখেন এই জায়গায় যেটা স্টেপ দেই, দেওয়ার পর ওকে দিলাম। এখন দেখেন আপনারা যদি এই যে এটা যত ঘুরান সব কিন্তু গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করেন, দেখেন আনগ্রুপ অপশন আছে এই জায়গায় নাই। এখন আপনার ধরেন আপনার এই জায়গায় দু একটা ডিলিট করতে হইলো, করতে হইলো, কিভাবে করবেন? সেই ক্ষেত্রে এটা ক্লিক করে অবজেক্ট মেনুতে গিয়ে ব্লেন্ড অপশনে আসবেন। ব্লেন্ড অপশনে এসে এই যে দেখেন রিলিজ, যখন রিলিজ দিবেন তখন এটা কাজ করবে। দেখেন রিলিজ দিলাম, দেখেন সব রিলিজ হয়ে গেল। তো রিলিজ হওয়ার কথা না, দাঁড়ান এটা দেখায়, এটা একটু হবে। দেখেন আপনার যে ইফেক্টটা দিয়েছেন এটা যদি না চান তাহলে রিলিজ দিলেন, রিলিজ দিলে কি হলো, এই ইফেক্টটা যেটা সেটা হলো কি আর নাই এটার মধ্যে। আর আপনি যদি চান যে না আমি রিলিজ দিব না, আমি কি করব, এটাকে আলাদা করব আনগ্রুপের মতো, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, অবজেক্ট মেনুতে গিয়ে ব্লেন্ড অপশনে গিয়ে এক্সপান্ড করবেন। আচ্ছা এই জায়গায় অপশনে গিয়ে এই যে এই জায়গাও কিন্তু এক্সপান্ড আছে, দেখেন এক্সপান্ড না, এটা দিয়ে হয় নাকি দেখি, হয়েছে তো মনে হয়, দেখি একটু বড় করে, না হয় নাই, হয় নাই। দেখেন এটা কিন্তু হয় নাই, কি জন্য বুঝলাম হয় নাই, এটা কিন্তু এখন স্টক আছে। যদি এক্সপান্ড হইতো তাহলে এটা কি ফিল কালারে চলে যাইতো, বুঝতে পারছেন? তো এটা এই যে আনগ্রুপ হয়েছে অবশ্য, তবে এটা কাজ করবে আমার মনে হয়। দেখি এই যে হ্যাঁ হইতাছে, এটাও হইতাছে, সরাইতে পারতেছি, তার মানে এটাও কাজ করছে, সমস্যা নাই, এক্সপান্ডে কাজ করছে। যদি এইভাবে না হয়তো এইভাবে তো করতে পারবে না, আবার কি করতে পারবেন, এই যে ব্লেন্ডে গিয়ে এটা মানে এটা সিলেক্ট করে নেই, এই জায়গায় ব্লেন্ডে যাই, এই দেখেন এক্সপান্ড, এই এক্সপান্ড আর এই এক্সপান্ড তাহলে একই কাজ তাই না? এখানেও এক্সপান্ড করলে কি এই যে এটা ভেঙে গেল। তো এটা সম্ভবত স্টক কালারে থাকবে আনগ্রুপ এই। আচ্ছা দেখি এখানে একটা স্টক নিয়ে এটাও কি এক্সপান্ড করলে কি, ও এই জায়গায় মেন এইটাই, এই জায়গায় যদি আপনি চান ফিল কালার রাখতে ফিল কালার হবে, আবার স্টক কালার চাইলে স্টক কালার হবে। তো দুইটা দিলে তখন হলো কি এই জায়গায় ফিল কালার আসবে, বোঝা গেছে, এটা স্টকে ছিল এই কারণে স্টক কালার এক্সপান্ড হয়েছে ঠিকই, কিন্তু স্টক কালারে হয়েছে, বুঝাইতে পারছি? আবার এই দেখেন এখানে ডান দিলাম, এটা কি আছে, স্টকে আছে তাই না? আমি যদি চাই স্টকে রাখতে তাহলে এক্সপান্ডে গিয়ে এখানে এই ফিল কালারটা উঠে দিয়ে শুধু স্টকে রাখবো, ওকে দিব, তাও হইতেছে না, তাই এটা তো ফিলে চলে যাইতেছে, কিন্তু এটা রয়ে যাইতেছে এই জিনিসটা যখন আমরা এক্সপান্ড করব। আচ্ছা এটা মনে হয় সম্ভবত প্রত্যেকটা আলাদা আলাদা শেপ, তো একসাথে যখন ক্লিক করতেছি এই ক্ষেত্রে কি স্টক কালারটাই রয়ে যাইতেছে। হ্যাঁ এই যে আনগ্রুপ করা যাইতেছে, তাহলে এই যে আনগ্রুপ হয়েছে, আনগ্রুপ করার পর আপনি দেখি এটাকে স্টকে পুরান ফিল কালারে পরিণত করা যায় কিনা। ফিল কালার দিলাম, হয় এখন হয়েছে।
আরেকবার দিলেই ফিল কালার চলে আসবে, যদি লাগে আপনারা দিবেন ফিল কালার। তো এই গেল এইটা, বুঝতে পারছেন, এই যে ব্লেন্ডের অপশন। এই জিনিসটা তখন এই জিনিসটাই দেখাইতে চাইছিলাম আমি, দেখাই জিনিসটা। সেটা হলো কি, এটা স্টকে নিলাম, স্টকে নিয়ে এটা একটু কমাই দিলাম 70%। এটাকে কি করব, ক্রিয়েট আউটলাইন, এটাকে কি এখন শেপে চলে আসলো। এখন দেখেন এটা আলাদা আলাদা না, একসাথে আছে, আনগ্রুপ করলাম, এখন আলাদা না, এখন আলাদা আছে। এটা সিলেক্ট করলে আলাদা হয় নাই। ও রিলিজ কম্পাউন্ড পাথ, এটা ক্লিক করবেন, এই দেখেন এখন কিন্তু এটা আলাদা হইলো, এটাও কি আলাদা, তাই না? এখন যদি আমরা এটা সিলেক্ট করি, দুইটা সিলেক্ট করে যদি আমরা এখানে ব্লেন্ড অপশনে আসি, এসে যদি এখানে মেক করে দেই, এই দেখেন চলে আসলো, তাই না, মেক ব্লেন্ড। তারপর যদি আবার আমরা এখানে ব্লেন্ড অপশনে গিয়ে ব্লেন্ড অপশন ক্লিক করি, এখান থেকে কি স্টেপ গুলো বাড়াই দেয়, তাই না? এই স্টেপ গুলো একটা আছে, এটা বাড়াই, ওকে দিলাম। দেখেন ওর কিন্তু একটা স্টাইল হয়ে গেল এটা, তাই না? এরকম ভাবে অনেকে স্টাইল করে। তো ওই জিনিসটা আবার চাইলে এটা আরো মডিফাই করা যায়। এভাবে ক্লিক করে আপনি কি করবেন, এই যে ম্যাশ টুলে ক্লিক করবেন, ক্লিক করে একটু ঢেউ ঢেউ রাখতে চাইতেছেন। অবশ্যই এটার মাধ্যমে এটা হয় না, এটা ওটা করতে গেলে আপনার হলো অ্যাঙ্কর পয়েন্ট, এক জায়গায় স্টিপ বাড়াইতে হবে, সরি অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইতে হবে। যেমন আপনি এখানে ধরেন এইখানে সিলেক্ট করলেন, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে ভিতরে, দেখাই যাচ্ছে না, এই যে উপরে আছে। ওটা পরবর্তীতে এক সময় দেখবো না ম্যাশ টুলের মাধ্যমে কিভাবে অ্যাঙ্কর টুলের মাধ্যমে এটা কাজ করা হয়। তো এই গেল আর কি আপনার কি ব্লেন্ড টুল, তাই না? তো এইগুলা দেখবেন, মোটামুটি আমরা কিন্তু শেষের পর্যায়ে চলে আসছি। আর কিছু দেখাবো না, কারণ মাথা মুথা হ্যাং করবো পরে, ঠিক আছে? অল্প অল্প করে দেখেন, এই আর কি। ব্লেন্ড টুলে আরো মজা আছে। যেমন আপনি কি করলেন ডিজাইনের ক্ষেত্রে, সাপোজ আমরা ধরি এখানে বাংলাদেশ জিনিসটা লিখলাম, লেখার পর এটাকে কি করব, আমরা যদি এটা ছায়া ফেলাইতে চাই তাহলে ছায়া তো আমরা ফালাইতেই পারি, তাই না? এই যে এখানে এফএক্স লেখা, এফএক্স এর মানে কি ইফেক্ট, ইফেক্টে গিয়ে কি করব আমরা, এই যে দেখেন ড্রপ শ্যাডো, এখানে কোথায় লেখা আছে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো, এটার মাধ্যমে দেওয়া যায়, তাই না? এই যে এটার মাধ্যমে এইভাবে দেওয়া যায়। যেখানে মন চায় এখানে নিয়ে, এই যে এটা হার্ট, এটা উপরের দিকে উঠাই দিলাম। দেখেন এইভাবে যে দিলাম, দেওয়ার পর দেখেন দেখেন এই জিনিসটা একটু ভাবে হয়েছে, হয় নাই। এরকম অনেক ডিজাইনে দেখাবেন। তো দেখেন এই জিনিসটাই আপনি অল্টার চেপে কপি করেন, নিচের দিকে নিয়ে আসেন। তো এটার উপরের কালারটা চেঞ্জ করে দেয়, ইয়েলো কালার করে দেয়, তাহলে বুঝতে পারবেন। বা না, অন্য কালার করে, হ্যাঁ এটা দিই, তাহলে বোঝা যাইতেছে। এখন দেখেন আমি যদি এইভাবে একটা ডিজাইন করি, এইভাবে রাখি, এটা মিললো, হইলো? হয় না, কিন্তু কি জন্য হয় না? এই দেখেন এখানে স্পেস আছে, দেখা যাচ্ছে এখানে কাটা কাটা দেখা যাচ্ছে, এটা হইলো? হয় নাই। জিনিসটা হওয়ার কথা ছিল আপনার আস্তে 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 এটার সাথে মিলানো দরকার আছে। এখন এটা মিলানো দরকার, সেক্ষেত্রে কিভাবে মিলাবেন? এই দুইটাকে কি করবেন, ক্রিয়েট আউটলাইন করে দিবেন। এটাকেও ক্রিয়েট আউটলাইন করবেন, এটাকেও কি করবেন, ক্রিয়েট আউটলাইন দিবেন। এই যে দুইটা হইলো, তাই না? হওয়ার পর আপনি এই দুইটা সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখান থেকে কি করবেন, এটা ক্লিক করলেন, ক্লিক করে এটার মধ্যে দিলেন, এই যে আসলো, একটা আসলো। তারপরে আরো ক্লিক করে এই যে ডিস্টেন্স নেন, স্টেপ বাড়াই দিবেন, একটার সাথে কি লেগে যাবেন।
দেখেন খুব সুন্দর একটা স্টাইল হইলো না, খুব স্বল্প সময়ের মধ্যে কি একটা অত্যাধুনিক একটা কি ডিজাইন চলে আসলো। এগুলো হলো মোটামুটি খেলা, সফটওয়্যার খেলা, ঠিক আছে। যত করবেন এরকম কি এই জিনিসগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, ড্রপ শ্যাডো কাজ করে, ড্রপ শ্যাডো কিন্তু ভালো কাজ, এটা হলো একটা স্টাইল। আর এই ড্রপ শ্যাডো যেটা দেখেন, ড্রপ শ্যাডোটা হলো এই যে এফএক্স, এখানে গিয়ে এই দেখেন স্টাইলাইজার উপরে ড্রপ শ্যাডো। এই যে এটা কি করবেন, এই যে ব্লারটা যদি পাতলা করে দেন, এই যে এটা হালকা হবে। আর এটা উপরে দিকে দিলে উপরে, নিচের দিকে গেলে উপর দিকে যাবে, উপর দিকে দিলে নিচে আসবে, এইভাবে দিবেন এক সেকেন্ড। এটা হলো ডাইনে দিলে ডাইনে, এটা দিলে বামে দিলে বামে। এটা আসলে জিরো, এটা এই কাজ করে আপনার ফটো এটার শ্যাডো হলো এটাই। এই যে হালকা দিবেন, একটু হালকা দিবেন, আর এটা একটু কমায় বাড়াই দিতে পারেন। এই যে হালকা দিলেন, দেওয়ার পর একটু বাড়াই দিলেন, এদিকে না, এই যে হালকা দিলাম, এই যে এখন কাজ করতেছে। এটা একটু কমাই দেই, 4 1 দিলাম, 1 দিলে একটু হার্ড দেখা যাচ্ছে, 2 দেই, 2 দিলে সফট আসছে। হ্যাঁ, কালার এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এই যে বুঝতে পারছেন। তো সাধারণত শ্যাডো ব্ল্যাক কালারই হয়। এখানে মাল্টিপ্লাই, অবশ্যই মাল্টিপ্লাই আমরা বলছিলাম আগে থাকতে ফটোশপে, তাই না? মাল্টিপ্লাই দিতে হবে। এই যে এখন ওকে দিবেন, এই দেখেন এটা মূলত অরিজিনাল শ্যাডো, আর এটা কিন্তু শ্যাডো না, এটা হলো একটা ডিজাইন করছি আমি। অনেক সময় এরকম ডিজাইনগুলো কি ব্যবহার করে। তো আজকে এই পর্যন্তই, দেখবেন আপনারা বাসায়, ঠিক আছে। আমরা আর একটা দুইটা ক্লাস করবো, হাইস্ট ক্লাস করে তারপরে ঈদের পরে ক্লাস শুরু করবো, কারণ অনেকে কেনাকাটা আছে, আবার রোজা রেখে ক্লাস করতেছেন, এমনি তো ভাল লাগে না। হ্যাঁ, মঙ্গলবার। আজকে এই পর্যন্তই।